ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে খাটানো শব্দটি বিভিন্ন মজার ব্যবহার দেখে নেব। তো মশারি খাটানো সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, সুদে টাকা খাটানো, বুদ্ধি খাটানো, ব্যবসায় টাকা খাটানো বা কৌশল খাটানো, এইগুলিকে আমরা ইংলিশে কত রকম ভাবে বলে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। তন্ময় খুব খাটে, অর্থাৎ তন্ময় খুব পরিশ্রম করে। কিভাবে বলবে? তন্ময় ওয়ার্কস হার্ড। তন্ময় ওয়ার্কস হার্ড। তো খাটে অর্থে আমাদেরকে এখানে ওয়ার্ক শব্দটিকে ব্যবহার করতে হবে, ওয়ার্কস হার্ড। পরের সেন্টেন্সটিকে দেখো, একটু সহজ বুদ্ধি খাটাও তবেই বুঝতে পারবে, অর্থাৎ একটু সহজ বুদ্ধি ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে। তো কিভাবে বলবে? ইউজ আ লিটল কমন সেন্স এন্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ইউজ আ লিটল কমন সেন্স এন্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তো এখানে খাটানো অর্থে ইউজ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রমেনকে বোকা বানানোর জন্য তোমার কৌশল খাটবে না, অর্থাৎ তোমার চালাকি কিন্তু খাটবে না। তো এখানে খাটবে না অর্থে কিভাবে বলবে? ইউর ট্রিক্স উইল বি অফ নো অ্যাবল টু মেক রমন ফুল। ইউর ট্রিক্স উইল বি অফ নো অ্যাবল টু মেক রমন ফুল। বা এভাবে বলতে পারো, ইউর ট্রিক্স উইল নট ডু টু মেক রমন ফুল, এভাবেও বলতে পারো। তো অ্যাভেল বা ডু, আমরা খাটানো অর্থে কিন্তু অ্যাভেল বা ডু এখানে যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, মশারি খাটাও বা মশারি টাঙাও। কিভাবে বলবে? rig up a mosquito net, rig up a mosquito net। বা এভাবেও বলতে পারো, put up a mosquito net, put up a mosquito net। তো rig up বা put up ব্যবহার করতে হবে এখানে খাটানো অর্থে। পরের সেন্টেন্সটিকে দেখো, ব্যবসায় কত টাকা খাটাচ্ছ। কিভাবে বলবে? হাউ মাচ মানি হ্যাভ ইউ ইনভেস্টেড ইন ইউর বিজনেস, হাউ মাচ মানি হ্যাভ ইউ ইনভেস্টেড ইন ইউর বিজনেস। তো ইনভেস্ট ওয়ার্ডটিকে ব্যবহার করতে হবে এখানে খাটানো অর্থে। তো খাটাচ্ছ অর্থে এখানে কিন্তু কি ব্যবহার করতে হবে? ইনভেস্ট শব্দটিকে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, বরেন এই সামান্য ব্যাপারে মাথা খাটাতে রাজি নয়। তো কিভাবে বলবে? বরেন ইজ নট এগ্রি টু এক্সারসাইজ হিজ ব্রেন ওভার দিস ট্রিপলিং ম্যাটার। বরেন ইজ নট এগ্রি টু এক্সারসাইজ হিজ ব্রেন ওভার দিস ট্রিপলিং ম্যাটার। তো দেখো, এক্সারসাইজ অর্থাৎ খাটানো, কোনো মাথা খাটানো অর্থে এখানে কিন্তু আমাদেরকে কি কোন ওয়ার্ডটি ব্যবহার করতে হবে? এক্সারসাইজ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে মাথা খাটানোর ব্যাপারে। পরের সেন্টেন্সটিকে দেখো, কাজটি করতে তারা 50 জন শ্রমিক খাটাচ্ছে। তো কিভাবে বলবে? দে হ্যাভ এনগেজড 50 লেবার্স টু ডু দ্য ওয়ার্ক। দে হ্যাভ এনগেজড 50 লেবার্স টু ডু দ্য ওয়ার্ক। তো দেখো, এনগেজ শব্দটিকে ব্যবহার করতে হবে খাটানো অর্থে। এখানে খাটানো অর্থে আমাদেরকে এনগেজ শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, সার্কাস দলটি মাঠে তাঁবু খাটিয়েছে। সার্কাস দলটি, তো কিভাবে বলবে? দ্য সার্কাস ট্রুপ হ্যাজ পিচ আ টেন্ট ইন দ্য ফিল্ড। দ্য সার্কাস ট্রুপ হ্যাজ পিচ আ টেন্ট ইন দ্য ফিল্ড। তো দেখো, পিচ এখানে খাটানো অর্থে কিন্তু পিচ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রজত বাবু সুদে টাকা খাটান। তো কিভাবে বলবে? রজত বাবু লেন্ডস মানি অ্যাট ইন্টারেস্ট। রজত বাবু লেন্ডস মানি অ্যাট ইন্টারেস্ট। তো সুদে টাকা খাটানো বা সুদে টাকা ব্যবহার করা, সেখানে কি করতে হবে? আমাদেরকে লেন্ড শব্দটিকে ব্যবহার করতে হবে। যে রজত বাবু লেন্ডস মানি অ্যাট ইন্টারেস্ট, অর্থাৎ সুদে টাকা খাটানো অর্থে লেন্ড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, এক্ষেত্রে এই নিয়ম খাটবে না। তো কিভাবে বলবে? দিস রুল উইল নট বি অ্যাপ্লাইড ইন দিস কেস। দিস রুল উইল নট বি অ্যাপ্লাইড ইন দিস কেস। তো এই নিয়ম, এই ক্ষেত্রে এই নিয়ম খাটবে না বা অ্যাপ্লাই করা যাবে না। তো খাটবে অর্থে এখানে কিন্তু অ্যাপ্লাই শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে খাটানো অর্থে আমরা কত রকমের ইংলিশ ওয়ার্ড ব্যবহার করলাম। তো এই ধরনের সেন্টেন্স বলার ক্ষেত্রে তোমরা অবশ্যই এই ধরনের ইংলিশ ওয়ার্ডগুলি ব্যবহার করে একে অপরকে বলতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।